বিশ্ব অর্থনীতি এখন রূপান্তরের পথে। ভূরাজনৈতিক উত্তেজনা, বাণিজ্য যুদ্ধ আর শুল্ক বিরোধ বদলে দিচ্ছে বিনিয়োগের ধারা। তাই তো বিনিয়োগে বৈচিত্র্য আনতে যুক্তরাষ্ট্রের বাইরে বাজার বেছে নিচ্ছেন বিনিয়োগকারীরা, যেখানে প্রাধান্য পাচ্ছে এশিয়ার দেশগুলো। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই ৯ মাসে চীন বাদে এশিয়ার দেশগুলোয় পুঁজি প্রবাহিত হয়েছে $১০০ বিলিয়ন। পুঁজি প্রবাহের ক্ষেত্রে প্রযুক্তি, ভোক্তা পণ্য ও শিল্প খাতে বিনিয়োগকারীদের বেশি আগ্রহ দেখা যাচ্ছে। একই সঙ্গে স্বাস্থ্যসেবা খাতেও বিনিয়োগ বাড়ছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত মিলকেন ইনস্টিটিউট এশিয়া সামিটে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রেসিডেন্ট কেভিন স্নিডার জানান, বৈশ্বিক বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের বাইরে বিনিয়োগ বৈচিত্র্য আনার কৌশল যোগ করেছেন পোর্টফোলিওতে। তারই প্রতিফলন দেখা যাচ্ছে বিনিয়োগে। বিনিয়োগের ধারায় সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে জাপান। পাশাপাশি চীনের বাজারে ধীরে ধীরে ফিরে আসছে বিদেশি আগ্রহ। এআই, সেমিকন্ডাক্টর আর উদ্ভাবনী ওষুধ শিল্পে চীনের অগ্রগতি বৈশ্বিক বিনিয়োগকারীদের আশ্বস্ত করছে। তাছাড়া সিঙ্গাপুর ও হংকংয়েও এই ধারা অব্যাহত আছে। এশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রবাহে নতুন এ প্রবণতা নিয়ে সতর্ক বার্তাও দিয়েছেন কেভিন স্নিডার। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের সতর্ক থাকা উচিত ও অতিরিক্ত উচ্ছ্বসিত হওয়া ঠিক নয়, কারণ দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা এশিয়াকে এখনও গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে বাংলাদেশেও এই প্রবাহ বিদ্যমান। ২০২৫ সালে প্রথম ৩ মাসে বিদেশি সরাসরি বিনিয়োগ ছিল $৮৬৪ মিলিয়ন। তাছাড়া ট্রাম্পের শুল্কের কারণে তৈরি পোশাক খাতে বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ আসছে বাংলাদেশে। বিশেষজ্ঞদের মতে বিশ্বায়নের পুরনো রূপ শেষের পথে। তার জায়গায় আসছে আঞ্চলিক মেরুকরণ, যেখানে খরচের চেয়ে অগ্রাধিকার পাচ্ছে বাণিজ্য ও ভূরাজনৈতিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা। রোকসানা রিমি, স্টার নিউজ।